আজকে কি দাঁড়ালো বলেন? মিডিয়ারা কখনো কোনো কিছু না শুনে আন্তাজে কোনো কথা বলে না। একটা কথা সবসময় আপনারা মনে রাখবেন যে কোনো জাতীয় মাধ্যম, কোনো জাতীয় গণমাধ্যম কোনো কিছু না জেনে তারা হুটহাট করে একটা মিথ্যা বা একটা গুজব বলে না। সুতরাং মিডিয়ারা যা শোনে সেটাই তারা কিছু কিন্তু প্রচার করে, সেটা যে মাধ্যমেই হোক। তাই আমরা এই মিডিয়াকেও ধন্যবাদ জানাবো আমাদের পে স্কেলের জন্য। তারা আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করেছে। বিশেষ করে দ্য ডেইলি ক্যাম্পাসের ভূমিকা অতুলনীয়। আমাদের এই পে স্কেলের ব্যাপারে, পে স্কেল বাস্তবায়নের ব্যাপারে ডেইলি ক্যাম্পাসের ভূমিকাটা কিন্তু একেবারে সর্বাধিক গ্রহণযোগ্য। কারণ আমরা যখন পে কমিশনে আমাদের এই যে মত বিনিময় সভা শুরু হয়, সেই মত বিনিময় সভা থেকেই কিন্তু এই ডেইলি ক্যাম্পাস, ঠিক আছে, এই ডেইলি ক্যাম্পাস আমাদের নিউজ প্রচার করে, আমাদের দাবির কথাগুলি তুলে ধরে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের পাশে ছিলেন, আজকে পর্যন্ত তারা আছে। এবং আমরা অন্যান্য যে মিডিয়াগুলি, যেগুলি বিশেষ করে আপনার এই সোনালী নিউজ, তারপরে এই যে যুগান্তর, কালের কণ্ঠ, ইত্তেফাক, অন্যান্য যত পত্রিকাগুলি আছে সবাইকে আমরা ধন্যবাদ জানাই। তবে আপনাদের আমরা একটা মতামত চাই, 2 ধাপের বেশি নয়। প্রথম ধাপে প্রথম ধাপের পর মূল বেতন চাই, 2 ধাপের বেশি নয়। প্রথম ধাপে পুরো মূল বেতন চাই, দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতাগুলি চাই। আচ্ছা, ঠিকই বলেছেন, আমরা সেটাই বলেছি যে আমরা কিন্তু প্রথম ধাপে মূল বেতন মানে বেসিকের 100% বাস্তবায়ন চাই। প্রথম ধাপে বেসিকের 100% আমরা বাস্তবায়ন চাই এবং অন্যান্য ভাতাগুলি আমরা দ্বিতীয় ধাপে চাই। তবে আর্থিক যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা সরকারের কাছে, সরকার চাইলে ভাতা সমূহগুলোকে 2 ধাপে ভাগ করে দিতে পারে, তাতেও আমাদের আপত্তি থাকার কথা না, এতে আমাদের খুব একটা লস হবে না। মেহেদি হাসান মিন্টু, সরকার পক্ষ থেকে কেউ তো কোনো আপডেট দেয়নি, সরকার এখন কোনো আপডেট দিবে না, সরকার থেকে কোনো আপডেট দিবে না। অর্থমন্ত্রী মহোদয় গতকালকে স্পষ্ট করেছেন, প্রধানমন্ত্রী মহোদয় গ্রিন সিগন্যাল দিয়েছেন। তারা কি আপনারে নোটিশ দিবে? তারা কি আপনাকে অন্যভাবে জিনিসটা প্রচার করবে? আপনার জিনিসগুলি বুঝতে হবে না, জাতীয় গণমাধ্যম যেভাবে প্রচার করে সেইটা দেখেন। আগামী বৃহস্পতিবার সচিব কমিটির চূড়ান্ত মিটিং, আগামী বৃহস্পতিবার 21শে মে সচিব কমিটির চূড়ান্ত মিটিং, সেখান থেকেই সবকিছু চূড়ান্ত হবে। হয়তো আগামী বৃহস্পতিবারেই সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। এখন আমরা যেটা চাই সেটা হচ্ছে আমরা 100% আমরা বেসিক বাস্তবায়ন চাই এবং অন্যান্য ভাতাগুলি সেটা সরকার চাইলে 2টা ধাপে দিতে পারে। কত পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে? সর্বনিম্ন বেসিক হলো 20,000 টাকা, এখন আপনি পার্সেন্ট হিসাব করে নিন। সর্বনিম্ন বেসিক 20,000 টাকা, এবারে আপনি 8,050 টাকা থেকে বেসিকটা হিসাব করে নেন কত পার্সেন্ট বাড়তেছে, 140%-এর উপরে থাকতেছে। আমাদের প্রিয় রাসেল ভাই এসেছেন, রাস্তায় যখন নেমেছি আর ঘরে ফিরবার সময় নাই, তাদেরকে খাওয়াইয়া দিতে হবে একবারে, রাইট, এদেরকে একবারে খাওয়াইয়া দিতে হবে। আচ্ছা, আজকে আমরা আলোচনার জন্য রাজন চন্দ্র দাস, আপনি চাইলে আজকে লাইভে যুক্ত হতে পারেন, আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় মালিক ভাই, সময় পেলে আমাকে একদিন আপনার লাইভে যুক্ত করেন। আজকেই আপনি লাইভে যুক্ত হন রাজন ভাই, রাজন চন্দ্র দাস, আজকেই আপনি লাইভে যুক্ত হন। এজন্য আপনাকে প্রথমে লাইভটা শেয়ার করতে হবে, লাইভটা শেয়ার করে আমাকে রিকোয়েস্ট দিন, তাহলে আমি আপনাকে নিয়ে লাইভে নিয়ে আলোচনা করতে পারবো। তবে এটা ঠিক, সরকার কোনোভাবেই কিন্তু 1 ধাপে পে স্কেল দিবে না, কারণ অতীত ইতিহাসে 1 ধাপে কোনো পে স্কেল হয়নি, সবগুলা পে স্কেল 2 ধাপে হয়েছে। প্রথম ধাপে মূল বেতন দিয়েছে, দ্বিতীয় ধাপে সকল বেসিক দিয়েছে। এখন যেহেতু সরকারের আর্থিক সংশ্লেষ আছে, আর্থিক সমস্যা আছে, সেক্ষেত্রে সরকার চাইলে
ভাতা সমূহগুলোকে হয়তো দুইটা ভাগে ভাগ করে দিতে পারে, দুইটা ধাপে দিতে পারে, কিন্তু বেসিকটাকে ভাঙার পক্ষে আমরা না। আমরা চাই প্রথম ধাপে যেন মূল বেসিকটাকে সম্পূর্ণ দেয়া হয়, কারণ মূল বেসিক ভাঙতে গেলে ফিক্সেশনের অনেক জটিলতা তৈরি হবে। সুমি চৌধুরী ভাইয়া, পে স্কেল পাইলে আপনাকে দাওয়াত খাওয়াবো ইনশাআল্লাহ। আচ্ছা, দাওয়াত খেতে কোথায় আসবো? নাজিম উদ্দিন, প্রথম ধাপে মূল বেতন 100% বাস্তবায়ন চাই। আপনারা এই আমাদের এই দাবিগুলিকে, একটা কথা মনে রাখবেন, আমার এই ভোরের আলো পেজে আপনারা যে মতামতগুলি দেন, এই মতামতের কিন্তু অনেকটা গুরুত্ব উচ্চ পর্যায়ে নেওয়া হয় এবং আমাদের ফলো করা হয়। সেই হিসাবে আপনারা সবাই আমরা যে বর্তমানে যে দাবিগুলি করছি, এই দাবিগুলি একটু বেশি বেশি করে প্রচার করবেন, সবাই বেশি বেশি করে প্রচার করবেন। আজকে এখন যে লাইভটা করতেছি, এই লাইভটাও কিন্তু অনেক বেশি জরুরি। আমরা চাই আমাদের প্রথম পর্যায়ে যেন বেসিকের 100% বাস্তবায়ন করা হয়, এরপরে ভাতা সমূহগুলোকে পরবর্তী ধাপে 2 ধাপে দেয়া যায়। তবে সরকার চাইলে সেটাকে 2টা ধাপেও, মানে ভাতা সমূহকে 2টা ভাগে ভাগ করে দিতে পারে, এতে আমাদের আপত্তি থাকবে না। তবে প্রথম ধাপে বেসিকটা আমরা সম্পূর্ণ চাই। মোহাম্মদ আতিকুর রহমান, 100% বেসিক চাই। দ্বিতীয় ধাপে দিলে ভালো হয়, 2 ধাপে দিলে ভালো হয়। রাশেদুল তালুকদার, প্রথম ধাপে বেসিক 100%, এটার কোনো বিকল্প নাই। এটা ঠিক আছে, আমরা প্রথম ধাপে বেসিক 100% চাই, কিন্তু দ্বিতীয় ধাপে ভাতাগুলিকে বলছি যে ভাতাগুলিকে আমরা দ্বিতীয় ধাপে 2টা ধাপে দিতে পারি। পঞ্চগড়ে ভাইয়া, ওরে বাপ রে বাপ, তাহলে আর দাওয়াত খাওয়া হবে না। পঞ্চগড় যাওয়াও হবে না, আর এই দাওয়াতও খাওয়া হবে না। ঠিক আছে, সাইফুল ইসলাম লিখছেন, মালিক ভাই দীর্ঘদিন ধরে আমাদের জন্য কষ্ট করে যাচ্ছেন, ধন্যবাদ। হয়তো আমাদের এই কষ্টটা সার্থক হতে যাচ্ছে ইনশাআল্লাহ। প্রথম ধাপে 100% বেসিক চাই। মোহাম্মদ সুজন, আপনার সাথে একমত। মুজাম্মেল হক, তাহসান হাবিব, এগিয়ে যান। রাশেদ হোসেন, আসসালামু আলাইকুম মালিক ভাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করব আমাদের বেসিকটা যেন 1 ধাপে দেওয়া হয়, তা না হলে আমরা চলতে পারবো না, জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাবে। পে স্কেল দেওয়ার সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্যের দাম বাড়বে। আজকে এসকে সাজ্জাদ অনেক লড়াই করে যাচ্ছেন, আল্লাহ তাআলা কবুল করুক, আপনি অনেক পরিশ্রম করেছেন, দোয়া রইল। সাদিকুর রহমান, বেসিকের 100% চাই। জিএ মর্তুজা, আচ্ছা। মিস্ট মুন্নি, 100% চাই। সাইফুল ইসলাম 100%। মুস্তফা ভুইয়া 100%। আসসালামু আলাইকুম, আমার বাড়ি বরগুনা। আচ্ছা, রাজীব বিশ্বাস, খুব ভালো সংবাদ, তবে শতভাগ দিলে ভালো হয়। শতভাগ দিতেই হবে, শতভাগের কোনো বিকল্প নাই। তবে আমরা আশা করি বেসিকের 100% বাস্তবায়ন হবে, আমরা আশা করি। এবং আমরা জোর দাবি করছি যে পে স্কেলের প্রথম ধাপে শতভাগ বেসিক বাস্তবায়ন হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, তবে সবাই দাবিটা করুন, সবাই দাবি করুন, আমরা প্রথম ধাপে বেসিকটা সম্পূর্ণ বাস্তবায়ন চাই। জিহাদ হোসেন, আপনার জন্য দোয়া রইল, একেবারে পে স্কেল চাই। প্রজ্ঞাপন কই? প্রজ্ঞাপন তো দিছে বাড়ার মধ্যে, ফ্রিজে আছে প্রজ্ঞাপন কই, ছাগল কোথাকার। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সবুর খান, অনেক অনেক ধন্যবাদ সবুর খানকে। প্রজাপতি মুনমুন, আসসালামু আলাইকুম। প্রজাপতি, হ্যালো প্রজাপতি, প্রজাপতি কথা বলুন।
আলাউদ্দিন আহমেদ নৌবাহিনী থেকে যুক্ত হয়েছেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। প্রথম ধাপে 100% বাস্তবায়ন চাই। আফরুজা 100% বেসিক চাই। মহান আল্লাহ বেসিকের 100% কবুল করুন। আর সবাই এই দাবিটা করবেন, সবাইকে অনুরোধ করব, সবাই এই দাবিটা করুন যে আমরা প্রথম ধাপে 100% বেসিক চাই, বাকিগুলি যেমনি ইচ্ছা সেভাবে করুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। ভাতাগুলি যা ইচ্ছা তাই করুক, যে কয় ধাপে দিতে চাক কোনো সমস্যা নাই, কিন্তু প্রথম ধাপে বেসিক আমরা শতভাগ চাই, এর কোনো বিকল্প নাই। টেকনাফ থানায় দাওয়াত রইল ভাইয়া। আমি বরিশালের পোলা, 80 টাকা তোলা, 100%। AKM নুরুজ্জামান। আচ্ছা, জিহাদ হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। বেসিকের 100% বাস্তবায়ন চাই, পে স্কেল বেসিকের 100% কার্যকর চাই। তাহসান হাবিব, ইনশাআল্লাহ। মালিক ভাই অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সানিয়া 100% চাই। খুলনা মাসুদা আক্তার, অসংখ্য ধন্যবাদ। ডিকে রমজান। সেলিম রেজা, আসসালামু আলাইকুম মালিক ভাই। বেশি বেশি বেশি